কে ভালোভাবে সুন্দরভাবে মজবুত করে ভালোভাবে ये जाने जमाना ভালোভাবে ভালোভাবে ये जाने जमाना 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 ভালোভাবে ये जाने जमाना मुस्ताफारी मा तो আর কেউ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলে ভালোভাবে ये जाने जमाना मुस्ताफारी मा तो আর কেউ হবে না। ভালোভাবে ये जाने जमाना मुस्ताफारी मा तो আর কেউ হবে না। জোরে বলেন নবীজির মতন হবে কি কেউ হবে না না। ভালোভাবে ये जाने जमाना मुस्ताफारी मा तो আর কেউ হবে না। 12 রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে নবীজির শুভ মনে এ ধরার তলে बोले उठे बोले उठे बोले उठे ये सारा कायनात मुस्ताफारी मा तो আর কেউ হবে না। ভালোভাবে ये जाने जमाना मुस्ताफारी मा तो আর কেউ হবে না। জোরে বলেন হাজিরাতে আদম থেকে ঈসা হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের তুমি ভরসা। জোরে বলেন হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের তুমি ভরসা। হাবিব যাতে খুশি নবী যাতে খুশি হাবিব যাতে খুশি খুশি রব্বানা মুস্তাফারি মা তো আর কেউ হবে না। ভালোভাবে ये जाने जमाना मुस्ताफारी মা তো আর কেউ হবে না। কত বছর হায়াত পেয়েছিলেন নবী? 63। আপনি জানেন আমার আপনার নবী যেমন 63 বছর হায়াত পেয়ে পৃথিবী থেকে ইন্তেকাল করে পর্দা গ্রহণ করেছেন, ঠিক অনুরূপ আবু বকর সিদ্দিকও 63 বছরে ইন্তেকাল করেছে। শুধু তাই নয়, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 63 বছর হায়াতে ইন্তেকাল করেছে। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 63 বছর হায়াত পেয়ে ইন্তেকাল করেছে। শুধু তাই নয়, হযরতে ইমামে রাব্বানি শেখ আহমদ সরহন্দি রহমাতুল্লাহ আলাই তিনিও 63 বছর বয়সে ইন্তেকাল করেছে। জোরে বলেন আব্বাজি আমার। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি কত বছর হায়াত পেয়েছিলেন? তিনি হায়াত পেয়েছিলেন টোটাল 90 বছর। কত বছর? 90 বছর। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি 90 বছর হায়াত পেয়েছিলেন, তেমন খাজা মঈনুদ্দিন চিশতি বড় পীর আব্দুল কাদের জিলানীও 90 বছর বয়সে হায়াতে ইন্তেকাল করেছে। জোরে বলেন। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে আমার আপনার নবীর কত বছর পৃথিবীতে জীবনযাপন করেছেন? 63 বছর হায়াতে। আপনারা অনেকেই রয়েছেন আব্বাজান ভাইজান, আপনাদের ছেলে সন্তান রয়েছে, কারো 2টি কারো 3টি কারো 5টি কারো 6টি, এক একটা এরকম আব্বাজান ভাইজান আছে। মালদা জেলাতে একজন ব্যক্তি আছে যারা 18টা সন্তান সন্ততি। তো কারো 18টা কারো 22টা কারো 20টা আছে। তো ছেলে সন্তান সন্ততি যেমনই হোক, আপনার বাড়ির পাশে আপনার চাচা বাবা দাদা পাড়া প্রতিবেশী মামা মামু খালা খালু ইত্যাদি এদের সন্তান সন্ততি কতটা আছে কতটা ছিল এগুলো জানেন? আমার আপনার নবীর সন্তান সন্ততি টোটাল ছেলে মেয়ে মিলে 60টি। কতটি? 60টি। মনে রাখবেন কতটি ছেলে মেয়ে নবী? 60টি ছেলে মেয়ের মধ্যে আমার আপনার নবীজির মেয়ে সংখ্যা হচ্ছে 4টি। কতটি? 4টি। আর ছেলে সন্তান হচ্ছে কতটি? 3টি। তাহলে 4টি মেয়ে আর 3টি ছেলে। নাম শুনে নিন।
একজন মেয়ের নাম হচ্ছে হযরতে জাইনাব, একজন মেয়ের নাম হচ্ছে হযরতে উম্মে কুলসুম, একজন মেয়ের নাম হচ্ছে হযরতে রুকাইয়া, আর আরেকজনের নাম হচ্ছে হযরতে মা ফাতিমাতা জাহরা। চারটি মেয়ের নাম। अब ছেলের নাম, পুত্রের নাম, একজনের নাম হযরতে ইব্রাহিম, একজনের নাম হযরতে আব্দুল্লাহ, আর আরেকজনের নাম হচ্ছে হযরতে কাসিম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। জোরে বলেন। চারটি মেয়ে আর তিনটি ছেলে সন্তান। প্রত্যেকটি বাপ এখানে রয়েছে, যাদের ছেলে সন্তান আছে, ছোট হোক বড় হোক, বাপ চাই না কখনো যে আমি নিজের হস্ত দ্বারা, নিজের হাত দ্বারাতে ছেলেকে দাফন করব। এটা কি বাপ চাই? চাই না। বাপ চাই ছেলে উন্নতি করুক, বাপ চাই ছেলে দীর্ঘ আয়ু পাক, বাপ চাই যে ছেলে সফল হোক, বাপ চাই ছেলে সন্তান বৌমা সবাইকে নিয়ে খুশি থাকুক, দীর্ঘ আয়ু পাক। এটা বাপের আশা, এটা বাপের দোয়া, এটা বাপের ইচ্ছা। বাপ কখনো চায় না যে ছেলে অতি শীঘ্রই মারা যাক। বাপ চাই না যে আমি ছেলেকে দাফন করব, বরং বাপ চাই যে ছেলের হাতে আমি দাফন হব। এটাই তো বাপ চাই। বাপ ছেলেকে দাফন করতে চায় না, ছেলের হাতে দাফন হতে চায়। ওই বাপকে জিজ্ঞাসা করুন, ওই মাকে জিজ্ঞাসা করুন, যার ছেলে ইন্তেকাল করে গিয়েছে, যার মেয়ে ইন্তেকাল করে গিয়েছে, সে বাপ মাকে জিজ্ঞাসা করুন তার কলিজাতে কত আঘাত লেগেছে। নিজের হস্ত দ্বারা জানাজার নামাজ পড়েছে, দাফন ও কাফন করেছে। আরে যে ছেলে মেয়েকে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে পৃথিবীতে আসার পর এত কষ্ট করে লালিত পালিত করেছে, সেই মা আজকে তার চক্ষু দ্বারা দেখতেছে মেয়ে বা ছেলে ইন্তেকাল করতেছে, ওই মা কি আঘাতটা কম সম হবে না বেশি হবে? বেশি হবে। বহু আঘাত পাবে, বহু যন্ত্রণা পাবে, বহু কষ্ট পাবে। আপনার বাড়িতে ছেলে ইন্তেকাল করলে আপনি কষ্ট পান, নবীর বাড়িতে ইন্তেকাল করলে নবী কষ্ট পায় না? অবশ্যই পায়। ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আপনার বাড়িতে একটা ছেলে ইন্তেকাল করলে আপনি ধৈর্যহারা হয়ে যান, বেসাহারা হয়ে যান। আর নবী মুস্তাফা নিজের জীবনে 60টি ছেলে মেয়ের মধ্যে শুধু একটা বাদ দিয়ে সবাইকে নিজের হাত দ্বারা দাফন করেছে। সুবহানাল্লাহ বলেন। একটা বাদ দিয়ে তিনি মেয়ে হযরতে মা ফাতিমা নবীর ইন্তেকালের 6 মাস পর ইন্তেকাল করেছে। তাই শুধুমাত্র হযরতে মা ফাতিমাতা জাহরাকে বাদ দিয়ে সব ছেলে মেয়েকে 60টা থেকে একটা মাইনাস করলে কত হয়? 6টি। নবী নিজের হস্ত দ্বারা 6টি ছেলে মেয়েকে দাফন করেছে। কত কষ্ট পাবে, কত আঘাত পাবে। আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম, বাবাজি কষ্ট তো পাবে। ছেলে ইন্তেকাল করেছে, মেয়ে ইন্তেকাল করেছে বেরাদার, কিন্তু একটা কথা, হ্যাঁ বাপের কিন্তু বেরাদার ছেলেও থাকে, মেয়ে থাকে। বাপ কিন্তু ছেলে অপেক্ষা ছেলের চাইতে বেশি মেয়েকেই বেশি মহব্বত করে, মেয়েকেই বেশি ভালোবাসে, মেয়েকেই বেশি বেরাদার লাভ করে। বাপ কিন্তু ছেলের যতটা আশাকে না পূর্ণ করে, মেয়ের কিন্তু বেশি আশাটা পূর্ণ করার চেষ্টা করে। কেন? কারণ মেয়ে তো বাড়িতে 15 বছরের মেহমান, মেয়ে তো 20 বছরের মেহমান, মেয়ে তো 25 বছরের মেহমান। তারপর তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে, তার বিবাহ সম্পন্ন করে শ্বশুর বাড়ি চলে যাবে। তাই বাপের একটু মেয়ে বেশি ভালোবাসা পায়, বাপ একটু বেশি মেয়েকে ভালোবাসে। তবে বাপজি মুআজ্জাজ, বাপ মেয়েকে যতই ভালোবাসুক, কিন্তু বাপের খুঁটি, বাপের বংশধর হচ্ছে ছেলে, বাপের শক্তি হচ্ছে ছেলে, বাপের ক্ষমতা হচ্ছে ছেলে। কেন কেন কেন? কারণ বাপের বংশ চালু রাখবে ছেলের মাধ্যমে। বাপকে দেখবে বেরাদার ছেলে, বাপ বেরাদার বয়স্ক কালে, বৃদ্ধকালে কিন্তু ছেলেই খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকবে, ছেলেই কিন্তু ইনকাম করে এনে খাওয়াবে। ও গো বাবা জান, যুবক ছেলেরা জলসা করছো, যুবক ছেলেরা জলসা করছেন, একটা কথা আপনারা মনের অন্তরের খাতায় নোট করে নিন। বাবাজি মুআজ্জাজ জামাইনে কেরাম, বাল্যকালে যখন ছেলে, ও বাপজি ভাইজানরা আমার, তোমাদেরকে কত তোমার পিতারা, তোমাদেরকে তোমাদের বাপরা আজকে বেরাদার পাসিনা ঘামকে বেরাদার সূর্য তাপে ফেলতে ফেলতে হাজার হাজার টাকা ইনকাম করে আজকে তোমার শখকে পূরণ করেছে। সাইকেল কিনে দিয়েছে, স্কুলের কিতাব কিনে দিয়েছে, আজকে কিতাব কিনে দিয়েছে, আজকে বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া ব্যাগ কিনে দিয়েছে। যা যা লাগে সব
কিছু কিন্তু একটা বাপ বেরাদার বহন করেছে। আমার বাপ এবং মা এতটা ছেলেকে ভালোবাসে, বাল্যকালে এতটা ভালোবাসে যে আল্লাহ পাক প্রতিটি ছেলেকে দোয়া করতে কুরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। ও ছেলে মেয়েরা, তোমরা যখন বড় হবে তখন কিভাবে দোয়া করবে জানো? কিভাবে দোয়া করবে জানো? ছেলেরা বলল কিভাবে? আল্লাহ, আমার আল্লাহ পাক বলতেছে দোয়া এইভাবে করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো ছেলেরা, দোয়া এইভাবে করবে যে আল্লাহ আমার মাতা পিতার প্রতি রহম করো। কেমন ভাবে রহম করব? যেই রকম ভাবে আমি ছেলেকে আমার মা বাপ বাল্যকালে রহম করেছে। জোরে বলেন। তাহলে দেখলেন বাল্যকালে ও আমার ভাই বন্ধুরা, দেখো বাল্যকালে বাপ মা এতটা তোমাকে ভালোবেসেছে, এতটা রহম করেছে যে ওই রহম করার ঘটনাটা দুয়ার আকৃতিতে আল্লাহ প্রতিটি ছেলেকে শিখিয়ে দিয়েছে। জোরে বলেন। বাপের শক্তি কে? ছেলে না মেয়ে? ছেলে। বাপের ক্ষমতা কে? ছেলে। ছেলে বেরাদার মিল্লাত ইসলামিয়া বাপের শক্তি। মেয়ে মারা গেলেও বাপের কষ্ট হয়, ছেলে মারা গেলেও বাপের কষ্ট হয়। কিন্তু একটা মেয়ে আর একটা ছেলে যদি থাকে, আর ছেলে যদি মারা যায় তাহলে বেশি কষ্ট হয়। মেয়ে মারা গেলে কষ্ট হতো, কিন্তু তার চাইতে দ্বিগুণ কষ্ট ছেলে মারা গেলে হবে। বৃদ্ধ হয়ে যাবে তখন দেখবে কে? একটা বাপের একটা স্বপ্ন, একটা আশা, একটা বেরাদার চিন্তাধারা হয়ে যায়। আব্বাজি আমার, আপনার ঘরে ছেলে ইন্তেকাল করলে আপনি কষ্ট পান, আপনি আঘাত পান। আমার দয়ার নবী আকা মুস্তাফার তিনটি ছেলে সাবালকের দম্পতি পর্যন্ত পৌঁছতে পারেনি গো। না বালক অবস্থাতে তিনটি ছেলেকে ইন্তেকাল করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছে, হাবিব গো, তাবিব গো, কষ্ট করো না, ব্যথা অনুভব করো না, আঘাত নিও না। ওগো হাবিব গো, নবী গো, তোমার সন্তান তিনটা থাকা সত্ত্বেও জানো কেন ইন্তেকালের স্বাদ গ্রহণ করতে হয়েছে? বাবাজি, আপনি আর নবী বেরাদার দেখুন, নবীকে পৃথিবীর মধ্যে ইসলামের বার্তা ছড়ানোর জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, শুধুমাত্র আপনার ঘরে ঘরে ইসলামের আলোকে পৌঁছানোর জন্য নবীকে কত কষ্ট অনুভব করতে হয়েছে। নিজের তিনটি ছেলেকে পর্যন্ত নবীকে নিজের হাতে দাফন করতে হয়েছে। ভাবুন মুসলমান, আজকে এত সহজে আপনার বাড়িতে ইসলাম আসেনি, আজকে এত সহজে আপনার বাড়িতে ইসলামের আলো জ্বলেনি। নবীজির পরিশ্রমে, নবীজির আদর্শতে, নবীজির কষ্টতে আজকে আপনার বাড়িতে বাড়িতে ইসলাম পৌঁছেছে। ও মুসলমান, নবীগণদের অবদান, সাহাবাগণদের অবদান, তাবেঈনদের অবদান, ওলিগণদের অবদান, তাদের চেষ্টাতে, তাদের মেহনতে, তাদের কষ্টতে, তাদের আঘাতে, তাদের ব্যথাতে, যন্ত্রণাতে আজকে ইসলামের ছায়াতলে বাস করতেছেন। বাবাজি, আজকে এই ইসলামকে যুবক ভাইরা মদ খেয়ে আর মাতলামো করে নষ্ট করতেছে। কথা বল না ঠিক? যে ইসলাম এত কষ্ট করে ওলিগণ, নবীগণ, সাহাবীগণ, তাবেঈনগণ পৌঁছে দিয়েছে, সেই ইসলামের দিকে আজকে যুবক ছেলেদের ধ্যান নাই। আছে? যুবক ছেলেদের এই দিকে ধ্যান নাই। কোথায় ইসলামের ক্ষতি হচ্ছে, কোথায় ইসলামের প্রতি আঘাত হচ্ছে, কোথায় ইসলামের প্রতি অ্যাটাক হচ্ছে, কোথায় ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য চলতেছে, কোথায় ইসলামকে নিয়ে কটূক্তি চলতেছে। যুবকদের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যুবকরা তো ফ্রি ফায়ার খেলতেই ব্যস্ত। আপনাদের এইদিকে ফ্রি ফায়ার চলে না নাকি? চলে? হ্যাঁ। যুবক, কত মেহনত পরিশ্রমের মাধ্যমে ইসলাম আসলো, আর এই ইসলামকে তুমি ফ্রি ফায়ার, পাবজি এর মাধ্যমে খেলে নষ্ট করতেছো। ফ্রি ফায়ার, পাবজি এটা মুসলমানদের তৈরিকৃত অ্যাপস নয়, এটা ইহুদিদের তৈরি করা অ্যাপস। ইহুদিদের প্ল্যানিং, ইহুদিদের গেম মুসলমানদেরকে টেলিভিশন তৈরি করে, টিভি তৈরি করে, পিকচার করে, ফিল্ম করে, নানান রকমের গেম ইত্যাদি তৈরি করে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দাও। কারণ ইহুদিরা ভাবলো ডাইরেক্ট মুসলমানদেরকে যদি আঘাত করতে যায়
তাহলে তো এদেরকে পারা যাবে না। ডাইরেক্ট যদি মুসলমানদেরকে শেষ করতে যাই তাহলে তো এদেরকে শেষ করতে পারা যাবে না। ডাইরেক্ট মুসলমানদেরকে যদি নষ্ট করতে যাই তাহলে তো এদেরকে শেষ করতে পারা যাবে না। ডাইরেক্ট মুসলমানদেরকে যদি নিঃশাস্ত করতে যাই তাহলে তো আমরা আমাদের কাজে সফল হব না। তাই ইহুদিদের প্ল্যানিং, তারা এই রকম গেম, ফ্রি ফায়ার, পাবজি, নানান রকমের গেম, পাবজি, টেলিভিশন, এগুলো মোবাইল, অ্যান্ড্রয়েড তৈরি করে ইহুদিরা আজকে আমাদের মধ্যে রেখে দিয়েছে। বাস্তবে ইহুদির যেটা প্ল্যানিং ছিল, আজকে মুসলমানরা সেই কাজেই মগ্ন হয়ে গেছে, তারা তাদের কাজে সফল হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান জাগুন। কবে জাগবেন? কবে ঘুমিয়ে থাকবেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? কতদিন ঘুমন্ত অবস্থায় থাকবেন? জাগুন, ইসলামকে বুঝুন, ইসলামকে ভাবুন। ইসলাম এত সহজে আসেননি। জন্মের পরে পরে কালমা পাঠ করার সুযোগ পেয়েছেন, এত সহজে পাননি। ভারতবর্ষের মধ্যে ভারতের রাজা আজমিরি খাজা, খাজা মঈনুদ্দিন চিশতি সহ আরো অন্যান্য অলিগণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ফরিদউদ্দিন গঞ্জের সাকার, এই রকম মহান মহান মুজাদ্দিদ, ওলিগণ, পীরগণ, মাশাইখগণ, মাযুবগণ যদি ভারতের সরজমিনে না আসতো তাহলে শুকরিয়া আদায় করুন যে আজকে আপনাদের ছেলেরা যে বেরাদার কালমা পাঠ করার সুযোগ পাচ্ছে, এটা শুধুমাত্র ওলিগণদের অবদান রয়েছে। জোরে বলে, এই ইসলামকে বিনাশ করতে দেব না। পড়ুন ইনশাআল্লাহ, হাত উঠে বলুন ইনশাআল্লাহ। আব্বাজি মুসলমান, আল্লাহ পাক বলতেছে, নাবিজি, হাবিব গো, তাবিব গো, আমার বক্তব্য একটু ধ্যান দিয়ে শুনবেন, কারণ আমি এখানে আছি তো, এখানে চলে আসবো, আবার ওখানে যাব, কিন্তু এখান থেকে আবার আসবে, একটু ঘুরে না বললে আপনারা বুঝবেন না নাকি। এবার আসুন, দেখুন আপনারা বুঝতে পারবেন। আমার আল্লাহ পাক বলতেছেন, নাবিজি, তিনটি ছেলে ইন্তেকাল করতে হয়েছে, আপনার আঘাত নিয়েন না, মনে এলো, কষ্ট নিয়েন না। ও গো নাবিজি, হাবিব গো, তাবিব গো, জানো জানো রহস্যটা কি, ব্যাপারটা কি তোমার তিনটি ছেলের ইন্তেকাল হবার? ও বেরাদার দেখুন, আল্লাহ পাক বলতেছে, নাবিজি, আপনার পূর্ববর্তী নবীগণদেরকে একটু স্মরণ করুন। দেখুন, হযরতে আদম নবী, তার একটা পুত্র সন্তান ছিল, নাম হচ্ছে শীস আলাইহিস সালাম, তিনি কিন্তু নবী হয়েছে। তাহলে দেখলেন, বাপও নবী হয়েছে, বেটাও নবী হয়েছে। ও গো নবীজি, একটু পূর্ববর্তীর দিকে তাকান, দেখুন হযরতে ইব্রাহিম নবী, তিনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম নবী হয়েছে, ইসহাক আলাইহিস সালাম নবী হয়েছে, ইসহাক আলাইহিস সালামের আবার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, তিনি দেখুন নবী হয়েছে। বাপ নবী, বেটা নবী, পুতাও নবী। বেরাদার, শুধু পুতা নয়, পার পুতা ইয়াকুব নবীকে দেখো, ইয়াকুব নবীর বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবী। দাউদ নবীকে দেখো, তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম নবী। ও নাবিজি, বহু নবী পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছেন, বহু নবী পৃথিবীতে বাস করে গেছেন বাবাজি। যারা বাপ ওলি, যারা বাপ নবী, বেটাও নবী, পিতা নবী, পুত্রও নবী। তাই হাবিবি গো, আপনারও তিনটি পুত্র সন্তান পৃথিবীর মধ্যে মক্কার হতে পারে, মদিনার হতে পারে, আরবের হতে পারে, কেউ না কেউ বলে দিতে পারে। যেমন দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছিল, আদম নবীর পুত্র শীস আলাইহিস সালাম যেমন নবী হয়েছিল, ইব্রাহিম নবীর পুত্র ইসমাইল আলাইহিস সালাম যেমন নবী হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম যেমন নবী হয়েছিল, ইয়াকুব নবীর পুত্র ইউসুফ আলাইহিস সালাম যেমন নবী হয়েছিল, তেমন মুহাম্মাদের তিনটি সন্তান আছে। এরাও কেউ না কেউ নবী হবে, এরাও কেউ না কেউ রাসূল হবে। এটা প্রশ্ন করতে পারতো, প্রশ্ন তুলতে পারতো, এটা কাফিররা। তাই আল্লাহ পাক বলতেছে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা মুহাম্মদ নয়, মুহাম্মদ নয়। বোঝার ব্যাপার আছে বেরাদার। আল্লাহ পাক বলতেছে, নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। কেন? নবী হওয়ার জন্য শর্ত পুরুষ হওয়া, তাবলীগ করার জন্য শর্ত পুরুষ হওয়া, রিসালাত প্রচার করার জন্য শর্ত বেরাদার পুরুষ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির তিনটি সন্তানকে নাবালক অবস্থাতে ইন্তেকাল করে গিয়েছে। তাই নাবালককে কিন্তু পুরুষ বলা যায় না, যারা সাবালক দম্পতিতে পৌঁছে যায় তাদেরকে পুরুষ বলে। তাই আল্লাহ পাক বলতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। নবী গো, আপনার সন্তানকে জমিনের মধ্যে রাখলাম না, তাতে কাফিররা যেন এটা না বলতে পারে যে মুহাম্মদের পরও তার ছেলেরা নবী হবে। সুবহানাল্লাহ বলে।
এই জন্য রাখলাম না, তাতে আপনারও ছেলেরা নবী হবে এই প্রশ্ন যেন, এই বার্তা, এই বলা বলি, এই মীমাংসা যেন কেউ না করতে পারে। তাই আপনার আজকে সন্তান সন্ততিকে ইসলামের খাতিরে, ইসলামের জন্য আমি আল্লাহ নিজের দিকে নিয়ে নিয়েছি। এই জন্য আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহর ঈমান আর আল্লাহর দিকেই ফিরে গেছে। জোরে বলেন। এই যে দোয়াটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুধুমাত্র মৃত্যু বরণ করলেই যে পড়তে হয় এমনটা নয়। যে কোনো খারাপ সংবাদ শুনলেই আপনি কিন্তু পড়তে পারেন। আপনার পয়সা হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারেন। মানিব্যাগ হারিয়ে গেছে, যে কোনো সমস্যা মুসিবতের কথা শুনলেই দোয়াটি পড়তে পারবেন। আমাদের মধ্যে প্রচার আছে যে কেউ মারা গেলেই শুধু এই দোয়াটা পড়তে পারে, না না, এটা আল্লাহর কুরআন বলতেছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের মধ্যে মুসিবত উপস্থিত হবে, টেনশন আসবে, হতাশা হবে, তখনই তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। জোরে বলেন। আমার আপনার নবীর কটা সন্তান ইন্তেকাল করেছে? 3টি। কেন ইন্তেকাল করেছে, কেন আল্লাহ নিয়েছে, এটাও বুঝতে পারলেন কি পারলেন না? এবার দেখুন, বাপের যদি একটা পুত্র সন্তান বেঁচে না থাকে, তাহলে ও বাপের কি আর বংশ থাকলো? আর বংশ চলবে? যেহেতু সব পুত্র সন্তানের মাধ্যমে তো বংশ চলে নাকি? বাপের তো 3টি নাবির সন্তান ইন্তেকাল করে গিয়েছে, আর তো বংশ চলবে না। এটা তো মুআজ্জাজ সামাইনে কেরাম, নাবি 3টি ছেলে পুত্র সন্তান ইন্তেকাল করেছে। এবার দেখুন, এক তো আরবের কাফিররা এটা বলতে পারতো যে নবীর ছেলেরা নবী হবে, তাই এই প্রশ্ন নাই যেন উঠে, তাই 3টি ছেলেকে ইন্তেকালের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এবার 3টি ছেলে ইন্তেকাল যে করেছে, তাতেও এই আরবের কাফিররা নবীকে নিয়ে কটূক্তি করতেছে। কিভাবে কটূক্তি করতেছে? যে দেখ দেখ দেখ, মুহাম্মদের 3টি ছেলেই মারা গেল, ইন্তেকাল করলো, অতএব ই নির্বংশ হয়ে গেল। পুরো নাউজুবিল্লাহ। কি হয়ে গেল? নির্বংশ। কি বলেন? নির্বংশ। নির্বংশ মানে বুঝলেন তো, যার বংশ শেষ, ওকে বাংলা ভাষায় বলে লেজ কাটা। এই নির্বংশকে আরবি ভাষাতে বলা হয় আবতার। কি বলা হয়? আবতার। ওই যে সূরা কাউসারে পড়েন না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওই আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ। নবীকে বলতেছে, নবী মুহাম্মদের 3টি ছেলে ইন্তেকাল করলো, নবী নির্বংশ হয়ে গেল। সন্তান ইন্তেকাল করতেছে, ছেলে ইন্তেকাল করতেছে, আর ছেলের ইন্তেকাল করা দেখে আপনার বাপকে যদি কেউ মজা করে, টিটকারি করে, ও বাপকে কতটা কষ্ট হবে? হবে কি হবে না? তাই বাপের কেউ কষ্ট কি ছেলে সহ্য করতে পারবে? বাপকে কেউ গালি দিলে কে ছেলে সহ্য করবে? না যে কলার ধরবে? ধরবে কি ধরবে না? না, লাঠির ছেলে যুবকদেরকে যদি বাপকে এক থাপ্পড়, বাপ তো দূরের কথা, বন্ধুকে যদি মারে, 100টা বাইক নিয়ে হাজির। বাপের ব্যাপারে কেউ কটূক্তি করলে বেটা উত্তর দিই, বেটা উত্তর দেয়, বেটা জবাব দেয়। চাচার বিরুদ্ধে কথা বললে ভাইপু জবাব দেয়। এটা তো দুনিয়ার সিস্টেম। বাপকে মারলে বেটা জবাব দেয়, বেটা তার উপযুক্ত শাস্তি দেয়। চাচাকে মারলে ভাইপু উত্তর দেয়, দাদাকে মারলে পুতা জবাব দেয়। আর নবীর ব্যাপারে কেউ কিছু বললে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। জোরে বলেন। দেখুন বেরাদার, এবার যেমনই নবী প্রসঙ্গে, নবীর ব্যাপারে নাবির 3টি ছেলে ইন্তেকাল করেছে, তেমনি এই আরবের কাফিররা কুটুক্তি ভাষায় হাসাহাসি করতে করতে, মজার সহিত, আনন্দর সহিত কুটুক্তি ভাষায় বেয়াদবি করতে করতে বলতেছে, দেখ 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 দেখ, মুহাম্মদ নির্বংশ, নির্বংশ, আবতার, লেজ কাটা, বংশহীন, ছিন্নহীন, ই হচ্ছে নির্বংশ। যেমনই বেরাদার নাবিকে নির্বংশ বলে, নির্বংশ বলে, তেমনি আমার আল্লাহ পাক কুরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করলো। হাবিব গো, নবী গো, আপনি টেনশন করিয়েন না, আপনার চিন্তা করার প্রয়োজন নেই। ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নয়, বরং যারা আপনাকে বলতেছে ওই বন্যওয়ালা বেধর্মীরাই হাকিকাতে নির্বংশ। জোরে বলেন। তাহলে নবীর ব্যাপারে বলল কারা? কাফিররা। নবীর বিরুদ্ধে কথা বলল কারা? কারা বলুন?
উত্তর দিল কে? তাহলে নবীর ব্যাপারে কেউ কিছু কথা বললে কে উত্তর দেয়? আল্লাহ তাআলা উত্তর দেয়, আল্লাহ তাআলা উত্তর দেয়, আল্লাহ তাআলা উত্তর দেয়। আরবের মধ্যে আরেকজন কাফির নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা, নবীকে দেখার পর বলতেছে, দেখ 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 মোহাম্মদ পাগল, মোহাম্মদ জুনুন, মোহাম্মদ পাগল, মোহাম্মদ মেন্টাল, মোহাম্মদ মস্তিষ্কহীন, মোহাম্মদের বুদ্ধি নয়, মোহাম্মদ বুদ্ধি মোটা, মোহাম্মদ পাগল 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 পাগল। যেমনই ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে নিয়ে পাগল বলে, তেমনি আল্লাহ পাক কুরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করতেছে, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলেন। আচ্ছা বলেন তো বেরাদার, এই যে জালসা যারা যুবক কমিটিরা সাজিয়েছে, রাহুল হোক, আহমদ হোক, শামীম হোক, এরাই তো নাকি? তো এখন এদেরকে যদি কেউ কালকে প্রশ্ন করে রামপুরহাটে, এই গ্রামের কিছু পরিচিত লোক, হায়রে শুনলাম তোরা জালসা করেছিলি। হ্যাঁ তো করেছিলাম। তো তোরা পারিস? ছোট ছেলে, বড় বড় ছেলেরা হ্যামসান খেতে যায় একটা জালসা করতে, তোরা বাচ্চা বাচ্চা ছেলেরা শুনলাম জালসা করেছি। রাহুল বলতেছে হ্যাঁ ভাই করেছি সত্যি। না 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 বিশ্বাস করি না। রাহুল বলতেছে না না করেছি। এবার রাহুলের কথা যখন বিশ্বাস করে না ওই ব্যক্তি, তখন এই ভাই বলতেছে খোদার কসম করে বলতেছে গতকালকে জালসা করেছি। বলবে কি বলবে না? তাহলে কার কসম খেলো? কার বলে কসম কেন খেলো? সততার জন্য, কথাটাকে মজবুত করার জন্য, যে বার্তাতে উপস্থাপন করেছে সেটাকে শক্তিশালী করার জন্য। তাহলে কসম এই জন্য খাওয়া যায়, কথাকে হাত উচ্চাঙ্গের শক্তিশালী মজবুত করার জন্য। মোহাম্মদ নবীকে যখন আরবের কাফিররা, মক্কার কাফিররা পাগল বলল, আল্লাহ পাক বলতেছে শুধু উত্তর দিতেছে এমনটা নয়, আল্লাহ বলতেছে কলমের কসম করে বলতেছি। জোরে বলেন। কোন কলম? যে কলমে আপনার ছেলে মেয়েরা লেখালেখি করে। না 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 না। যে কলম আপনার ব্যাগে ভরা আছে। না না না। যে কলমে আপনার 5 বিঘা জমিতে সাইন করেছেন। না না না। যে কলম দোকানে 5 টাকায় কিনতে পাওয়া যায়। না না না। কোন কলম? যে কলম দ্বারাতে আপনার ভাগ্যকে দুনিয়া তৈরি করার 50,000 বছর পূর্বে লৌহে কালামের মধ্যে লিখেছে, ওই কলমের আল্লাহ কসম খাচ্ছে, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ পাক ওই কলমের শপথ করে বলতেছি, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ওগো নবী, আমি আল্লাহ, বান্দা যেমন আমি আল্লাহর কসম খাই কথাকে শক্তিশালী করার জন্য, ঠিক আমিও কসম খাচ্ছি কলমের শপথ করে, নবী আপনি পাগল নয়, পাগল নয়, আপনি হচ্ছেন দুনিয়ার সকল ব্যক্তিদের শিক্ষক। জোরে বলেন। তাহলে উত্তর দিলেন কে? আল্লাহ তাআলা শপথকে উত্তর দিলেন। তাহলে ভেবে দেখেছেন নবীজির কত শান, নবীজির কত মান, নবীজির কত মর্যাদা, যার ব্যাপারে বেরাদার আল্লাহ কলমের শপথ করে বলতেছে নবীজি পাগল নয়, পাগল নয়, পাগল নয়। জোরে বলেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। আপনারা বলুন, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হো শাহে মদিনা। জোরে বলেন। তাহলে নবীর ব্যাপারে কেউ কটূক্তি করলে, কেউ অসম্মান করলে, কেউ বেয়াদবি করলে, নবীর ব্যাপারে কেউ খারাপ মন্তব্য করলে উত্তর কে দিত? এ জোরে বলেন। আপনারা ঘুমাচ্ছেন নাকি? ওয়াজ শেষ হবে নাকি? শেষ হবে না? এখন শুনতে হবে, খাজা বাবা পর্যন্ত আসবে, তো আসতেছে ওনার সন্তান থেকে। জোরে বলেন। তাহলে বেরাদার নবীর ব্যাপারে কেউ কটূক্তি করলে জবাব কে দিত বলেন আর একবার? আমাদেরকে আল্লাহ জবান দিয়েছে, এই জবানে আল্লাহর নাম উচ্চারণ করতে কি আমাদের প্রবলেম হবে? 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 হবে না। বলুন, আমাদের খোদায়া। জোরে বলেন।
আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম, গজল একটু কম বলি, বক্তব্য একটু বেশি শোনাই নাকি। মুআজ্জাজ জামাইনে কেরাম নবীজির ব্যাপারে, নবী সম্পর্কে কটূক্তি করলে উত্তর কে দিত? হ্যাঁ, তাহলে দুটি উত্তর হলো, যখন নবীকে নির্বংশ বলল তখনও আয়াত অবতীর্ণ হলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবীজি আপনি নয়, আপনি নয়, আপনি নয়, আপনার শত্রুরা নির্বংশ। জোরে বলেন। নবীকে যখন পাগল বলল তখন আল্লাহ উত্তর দিল, না না না, মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন, আপনি পাগল নয়, আপনি মেন্টাল নয়, বলনেওয়ালা তারাই হাকিকাতে পাগল। এবার তৃতীয় নম্বরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বার্তা পৌঁছানোর জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের বেরাদার আজকে সঠিক মেসেজ পৌঁছানোর জন্য যেমন নবী প্রচার করতে আরম্ভ করলেন। কি করতে? কি করতে? নবী কি নিজে থেকে কিছু তৈরি করে বলে? কিছু তৈরি করে বলে? আরবের কাফিররা বলতেছে, দেখ দেখ দেখ, মুহাম্মদ যা বলতেছে সব নিজে থেকে বানাই বলতেছে। আল্লাহ তাআলা এর উত্তর দিতেছে 27 নম্বর পারা সূরা নাজমের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী যেটা বলে নিজে থেকে বানিয়ে তৈরি করে নয়, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাবর্তন হয়, অবতীর্ণ হয়, নবী সেটা থেকে তোমাদেরকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে পাই টু পাই সর্বক্ষেত্রে যখনই যখনই কেউ কটূক্তি করত তখনই বেরাদার আল্লাহ তাআলা উত্তর দিত। এবার নবী ইসলামের প্রচার করতেছেন, ইসলামের প্রচার করতেছেন, নবী কোরআনের আয়াত শোনাচ্ছেন, কোরআনের আয়াত শোনাচ্ছেন। আল্লাহ পাক বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইযাক্কিহিম। আল্লাহ নবী বলতেছে, নবী ইসলামের বার্তা ছড়াচ্ছেন, শরীয়তের বিধি বিধান জানাচ্ছে, কোরআনের আয়াতগুলো পরিবেশন করে শোনাচ্ছে। আবার আরবের কাফিররা, আরবের মুশরিকিনরা, মুনাফিকিনরা, বেধর্মীরা নবীকে নিয়ে কটূক্তি করতেছে, নবীকে নিয়ে বেয়াদবি করতেছে। দেখ 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 দেখ, মুহাম্মদ অশিক্ষিত, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের জ্ঞান নেই, মুহাম্মদ অশিক্ষিত, এ মুহাম্মদ কার কাছ থেকে যে পায়, মুহাম্মদ কোথা থেকে যে পায়, কোথা থেকে যে পায়, এই রকম ব্যাপারে যখন বলতে লাগলো তখন আল্লাহ পাক বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, ওই কুরআনকে আমার আপনার নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন। তাই আমার শিক্ষক অনেক আছে, ইনি একজন আমার শিক্ষক, ইনি আমার গুরু, আমার শিক্ষক ইনি। যতই বড় হয়ে যায়, আমি বড় বলতেছি না, আমি ছোট, যতই বড় হয়ে যায় হাজরাত, যতই বড় হয়ে যাক, শিক্ষক যদি সামনে থাকে তো তাকে রিসপেক্ট, সম্মান করা জরুরি কিনা? শিক্ষক মানে তার সামনে মাথা নত করা উচিত কিনা? তার হাতকে চুমা উচিত কিনা? আমি স্টেজে আসার পর ওনার হাত চুমেছি, ওনার সামনে মাথা নত করেছি, কেন? উনি গুরু, উনি শিক্ষক। তাহলে ছাত্র যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, যতই বড় হোক, একজন শিক্ষক যদি থাকে তার সামনে মাথা নত করতে হবে, তার সামনে নতশীলতা অবলম্বন করতে হবে। নবী, পৃথিবীতে আপনার কোনো শিক্ষক রাখলাম না, তাতে যেন আপনাকে কোনো কারোর সামনে যেন মাথা নত না করতে হয়। আপনার শিক্ষক আমি, আপনি শুধু আমার সামনে মাথা নত করবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নবী শুধুমাত্র আপনি আমারই সম্মুখে মাথা নত করবেন, নতশীলতা অবলম্বন করবেন। দুনিয়ার মধ্যে কোন শিক্ষক আপনার রাখলাম না, তাতে কেউ জানো আপনাকে গর্ব করে এটা না বলতে পারে যে মুহাম্মদকে আমি আলিফ শিখিয়েছি, মুহাম্মদকে আমি বা শিখিয়েছি, মুহাম্মদকে আমি তা শিখিয়েছি, মুহাম্মদকে আমি জিম শিখিয়েছি, মুহাম্মদকে আমি কুরআন শিখিয়েছি, মুহাম্মদকে আমি হাদিস শিখিয়েছি, মুহাম্মদকে আমি তাফসীর শিখিয়েছি, মুহাম্মদকে আমি ফিকহ শিখিয়েছি, মুহাম্মদকে আমি নহু শিখিয়েছি, মুহাম্মদকে আমি বেরাদার সার শিখিয়েছি, মুহাম্মদকে আমি বয়ান শিখিয়েছি, মুহাম্মদকে আমি ফলসফা শিখিয়েছি। নবী শিক্ষক কোন আপনার রাখলাম না, কেউ যেন না বলতে পারে যে, তারা কেউ যেন না বলতে পারে যে নবীকে শিখিয়েছি, বরং দুনিয়াতে সবাই এটা বলবে যে আমাদেরকে নবী শিখিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীতে কারো অধিকার নেই যে বলবে আমি নবীকে শিখিয়েছি। কারো অধিকার আছে?
কারো অধিকার নাই। হ্যাঁ, এই অধিকার আছে যে নবীর কাছ থেকে শিখিয়েছি। জোরে বলেন মহব্বতে আল্লাহ পাক বলতেছে নবী আপনাকে জ্ঞান দান করেছি। এই আর রহমান আল্লামাল কুরআন এই আয়াতটার ব্যাখ্যাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে দুনিয়ার শুরু থেকে মাস্টার, ইঞ্জিনিয়ার, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির যত পণ্ডিত আর জ্ঞানী আছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব বিজ্ঞান, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক যত পৃথিবীতে ইঞ্জিনিয়ারিং ব্যক্তি আছে সবার জ্ঞান, সবার ইলিম, সবার বিদ্যা যদি 100 ভাগে ভাগ করা হয় তাহলে এক ভাগ সমস্ত পৃথিবীর বাসী পাবে বা পেয়েছে, আর বাকি 99 ভাগ আমার নবীর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিসের এটা তিনার তাফসীর বলতেছে দুনিয়ার জ্ঞান, বুদ্ধি, বিদ্যাকে 100 ভাগ করা হয়, 100 ভাগের 99% 99% নবীর মধ্যে, আর 1% আমরা গোটা সৃষ্টি জগতের মানুষরা পেয়েছি। আর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলে যে দুনিয়ার সমস্ত জ্ঞানকে যদি 1000 ভাগে ভাগ করা হয় তো 999 ভাগ নবীর মধ্যে রয়েছে, আর 1 ভাগ আমরা সৃষ্টি জগতের মধ্যে রয়েছে। আব্বাজি আমার, তাহলে বেরাদার নবীর ব্যাপারে কেউ কটূক্তি করলে উত্তর কে দিত? জোরে বলেন, উত্তর কে দিত? আল্লাহ। আব্বাজি মুআজ্জাজ, শুধু তাই নয়, আরেকটা কথা বলি, 4টি আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে আল্লাহ কিভাবে উত্তর দিয়েছে 3টি বললাম নাকি। 4 নম্বর দেখুন, আমার নবীজি ইসলামের বার্তা যেমনই পৌঁছায়, যেমন প্রশ্ন করে তেমন তেমন আল্লাহ উত্তর দেয় নাকি। এবার দেখুন, নবীজির চাচা, নবীজির সাগা চাচা, নিজের চাচা, প্রাণের চাচা, কাছের চাচা, নিকটের চাচা, নাম হচ্ছে আবু লাহাব। আবু লাহাব নাম নয়, এটা উপাধি। আবু লাহাব বেরাদানে মিল্লাত ইসলামিয়া নবীকে নিয়ে কটূক্তি করতেছে, যেমনই নবীকে বলেতেছেন কটূক্তি করতেছে, তেমনই আল্লাহ পাক বলতেছে আচ্ছা আবু লাহাব নবীকে নিয়ে কটূক্তি কিভাবে করেছিল, কি করেছিল? আমার নবীজির ইসলাম প্রচার দেখে আবু লাহাব বলতেছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, তার এই বার্তা চলবে না, তার এই মেসেজ চলবে না। যেমনই আবু লাহাব বলেছে আল্লাহ পাক বলতেছে মুহাম্মদের নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওই আবু লাহাবের 2 হস্ত ধ্বংস হয়ে যাক। সূরা জানেন কি জানেন না? সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ইয়াদুন মানে হ্যান্ড, হ্যান্ড মানে হাত, ইয়াদুন মানে হাত, তাব্বাত ধ্বংস হয়ে যাক, হাত ইয়াদা তাসনিয়া সেগা 2টি, ইয়াদা 2টি হাত কার? আবু লাহাবের ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব। জোরে বলেন। শুধু আবু লাহাবের নয় গো, এই সূরাতে আরেকটু পড়েছেন এরা ওয়ামরাতুহু, বলেছেন না ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাব আর তার জার স্ত্রীও তার সঙ্গে ধ্বংস হয়ে যায়। জোরে বলেন গো। আল্লাহ পাক বলতেছে বহু রহস্য আছে এখানে, স্ত্রীর কথাটা উল্লেখ করে। প্রতিটি স্বামী খারাপ হওয়ার পেছনে তার স্ত্রীর হাত রয়েছে নাকি। মা বাপ থেকে যদি কোনো স্বামী দূরে আছে কোনো ছেলে, তো স্ত্রীর হাত আছে হাতে। মা বাপকে যদি ধাক্কা দেয় তো স্ত্রীর হাত আছে এখানে। আজকে আপনার স্বামীকে বাল্যকাল থেকে পড়া লেখা করিয়ে শিক্ষিত এডুকেটেড বানার পর তুমি পেলি, আসার পর তো সব হয়ে গেল, তো সব না 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 মুআজ্জাজ মা বোন আপনাদেরকে বলি, যারা বউ আছো গো, বউ আছেন যারা, তাদেরকে বলতেছি শাশুড়িকে কখনো আঘাত দিবেন না। বলেন ইনশাআল্লাহ। আপনারা মা বোনরা আসতে বলেন, আমরা একটু জোরে বলতেছি। শাশুড়িকে কখনো আঘাত দেওয়া যাবে না। কিছু কিছু মা বোনরা হয়তো আমার বক্তব্য শুনে বলবে শাশুড়িও গো তেমন আমাদের বিশাল জলনী শাশুড়ি নাকি। বৌমারা বলবে শুধু খালি আমাদেরকে শাশুড়িকে বলতে বলছেন, একটু শাশুড়িদেরকেও বলেন, ওরাও আমাদের প্রতি খুবই করে, হিংসা করে। না না, শাশুড়ি এবং বৌমার সম্পর্ক হবে মা এবং মেয়ের মতো নাকি। শাশুড়ি তার মেয়ে বর, যে তার মেয়ের বরকে, শাশুড়ির মেয়ে যদি তার বরকে গোলাম বানায় কোনো ব্যাপার নাই, আবার তার ছেলেকে ছেলের বউ গোলাম বানালে বিশাল ব্যাপার নাকি। যেটা মেয়ের জন্য ভাবছো বাবু, শাশুড়ি দিদি, ওটা ছেলের জন্য কেন ভাবো না? তোমার মেয়ে যদি তোমার জামাইকে বশ করে তো তোমার খুবই আনন্দ,
আর তোমার ছেলেকে যদি তোমার বৌমা বশ করে তাহলে তোমার পেটে ব্যথা? না 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 না, যেমন কর্ম তেমন ফল নাকি? আপনার যদি মেয়েকে এরকম শিক্ষা দেন, আপনার মেয়ের ব্যাপারে যদি এটা ভাবেন, তো আপনার ছেলের বউ এরকম ভাববে। এই জন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেয়েকেও মেয়ে ভাববেন। একটা মেয়ে গিয়েছে আপনার ছেলেকে দাঁড়াতে, আর একটা মেয়ে আল্লাহ আপনার কাছে রেখে দিয়েছি। এই জন্য মা বোন আপনারাও স্ত্রী রেখে বলতেছি, আপনারাও শাশুড়ি মাদেরকে আঘাত দেবেন না, পড়ুন ইনশাআল্লাহ। আব্বাজি মুআজ্জাজ নাবির ব্যাপারে কটূক্তি করলো আবু লাহাব, তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে আল্লাহ পাক নাবির পক্ষে কথা বলে দিলেন। জোরে বলেন, জোরে বলেন। তাহলে বেরাদার বলতে চাইছিলাম, বেরাদার নাবিজির ব্যাপারে কেউ কটূক্তি করলে, নাবিজির ব্যাপারে কেউ বেয়াদবি করলে, নাবিজির ব্যাপারে কেউ বেরাদার আল্লাহু আকবার কটূক্তি করলে উত্তর কে দেয়? এ জোরে বলেন, উত্তর কে দেয়? উত্তর কে দেয়? উত্তর কে দেয়? আল্লাহ তাআলা। সর্বপ্রথম বেরাদার আল্লাহ তাআলা নবীজির তিনটি ছেলে ইন্তেকাল করেছে। যেমনই নবীকে নির্বংশ আরবের কাফিররা বলল, আরবের মুনাফিকরা বলল, বেধর্মীরা বলল, তেমনি আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলো যে নবী আপনি নির্বংশ নয়, আপনার শত্রুরা আপনাকে যারা নির্বংশ বলতেছে, বললে ওয়ালারাই নির্বংশ। কথা মনে এসেছে? বুঝতে পারছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার একটু মন দিয়ে শুনুন বেরাদার মিল্লাতে ইসলামিয়া। আল্লাহ পাক বলতেছে নবীজি আবু জেহেলের মতন ব্যক্তি, তার ছেলে দুনিয়াতে বেঁচে আছে, তাই আবু জেহেল তার ছেলে বেঁচে আছে বলে গর্ব করে আপনাকে নির্বংশ বলতেছে। আবু লাহাব তার ছেলে দুনিয়াতে বেঁচে আছে, তাই সে গর্ব করে আপনাকে নির্বংশ বলতেছে। কাফির ওদের ছেলে মেয়েরা বেঁচে আছে বলেন তো, আর আমার নবীর তো নাই, তাই ওরা নিজেদের ছেলেরা বেঁচে আছে বলতেছে, আমাদের তো ছেলেরা আছে আর নবীর নাই, তাই গর্ব করি। নবীজিকে বলতেছে হাবিব গো, তাবিব গো, নবীজি আবু জেহেল গর্ব করে তার ছেলেকে নিয়ে, আবু লাহাব গর্ব করে, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আজকে উতাইবা, উতবা এরা গর্ব করে তাদের ছেলেরা বেঁচে আছে দুনিয়াতে বলে তারা আজকে ফখর করে, আর আপনাকে নিয়ে কটূক্তি ভাষাই বলতে থাকে নির্বংশ। কিন্তু নবীজি চিন্তা করবেন না, হতাশা হবেন না, ডিপ্রেশনে থাকার প্রয়োজন নেই। আমি আপনাকে এমন এক মর্যাদা দান করলাম, এমন এক পাওয়ার দান করলাম, এমন এক বৈশিষ্ট্য দান করলাম, এমন এক মহত্ত্ব দান করলাম, এমন এক ক্ষমতা দান করলাম। ছেলে ইন্তেকাল করেছে, তবুও কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোণাতে কোণাতে আপনার বংশধররা বিরাজ করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীজি চিন্তা করার প্রয়োজন নেই, টেনশন করার প্রয়োজন নেই, হতাশা হবার প্রয়োজন নেই। ছেলে ইন্তেকাল হয়েছে, কি হয়েছে? ছেলে ইন্তেকাল হয়েছে, কি হয়েছে? আপনার বংশধর কাটবেন না। একটা সময় দেখবেন, একটা সময় দেখবেন, একটা সময় আসবে আবু জেহেলের বংশ ফিনিশ, আবু লাহাবের বংশ ফিনিশ, আজকে উতবা উতাইবার বংশ ফিনিশ, ইয়াজিদের বংশ ফিনিশ, আস ইবনে ওয়াইল এর বংশ শেষ, ওয়ালিদ ইবনে মুগিরা এদের বংশ শেষ। নবীজি যে কাফিররা আজকে নির্বংশ আপনাকে বলতেছে, এদের বংশের পাঠ, এদের বংশের আজকে ধারাবাহিকতা, এদের বংশধররা সব কেটে যাবে, শেষ হয়ে যাবে। কোন দিকে তছনছ হয়ে যাবে, কোন দিকে শেষ হয়ে যাবে? নবী কিন্তু আপনার বংশধররা পুরো পৃথিবীর মধ্যে বসবাস করবে। তাই মুসলমান, এই পৃথিবীটা 194টি দেশ মিলিত জীবিত একটি পৃথিবী। পুরো পৃথিবীর মধ্যে পাকিস্তানে যাবেন নবীর বংশধর পাবেন, বাংলাদেশ যাবেন নবীর বংশধর পাবেন, ইন্ডিয়াতে দেখবেন নবীর বংশধর পাবেন, ইরাকে যাবেন নবীর বংশধর পাবেন, ইরানে যাবেন নবীর বংশধর পাবেন, আরবে যাবেন নবীর বংশধর পাবেন, জর্ডানে যাবেন নবীর বংশধর পাবেন। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কারামাত আশ-শাইবা মুহাম্মদ রাজা খান ফাজল বেরলভী আলাইহি রহমা ওয়ার রিজওয়ান বলতেছে, তেরি নসলে পাক बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, भाईजान रसूल, नारे तकबीर। জোরে বলেন। তাহলে আজকে বাগদাদ শরীফের মধ্যে বড় পীর কার ছেলে? নবীর ছেলে। জোরে বলেন। বাগদাদ শরীফের মধ্যে বসবাস করতেছেন। আজমির শরীফে ভারতের রাজা আজমিরি খাজা কার ছেলে?
নাবি ছেলে বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যাবেন, নাবিজির বংশ পাবেন। আর আরেকটা মজার কথা বলি, নাবিজির যত বংশধর পাবেন সবাইকে সুন্নি জামাতের মধ্যেই পাবেন। জোরে বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা। আপনারা কি শুনি না? সবাই বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন, দয়ার নবী নূরের ছবি, তুমি তো মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আযম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান, ভারতের রাজা আজমেরি খাজা রয়েছে মোদের নিগাহবান। আরে মাথায় রেখেছেন হাত মোদের, মাথায় রেখেছেন হাত মোদের হুজুর গৌসি পীরে যা খান। नारे तकबीर। अरे भैया जरा मचल के बोलो यार, तुम्हारा पीर का नाम। नारे तकबीर, नारे रिसाला, हुजूर तौसीफ रेजा खान, नारे तकबीर। বাবাজি, তাহলে নাবির ব্যাপারে কেউ কটূক্তি করলে, নাবির বিরুদ্ধে কেউ কথা বললে উত্তর কে দেয়? আল্লাহ দেয়। তাহলে এতক্ষণ ধরে যেটা বারবার বলালাম কেন জানেন? এটা মাইন্ডে ভরে নিন। নাবির ব্যাপারে তাহলে কেউ কটূক্তি করলে আমাদের উত্তর দেওয়াটা কার সুন্নাত হয়ে যাবে? আল্লাহ। কার হবে? জোরে বলেন। তাহলে বোঝা যাচ্ছে নাবির ব্যাপারে কখনো কলকাতার সরজমিনে যদি কেউ কটূক্তি করে, বাংলাদেশের সরজমিনে যদি কেউ কটূক্তি করে, বেরাদার ইন্ডিয়ার মাটিতে যদি কেউ কটূক্তি করে, পৃথিবীর যেই প্রান্ত থেকেই হোক না কেন, কেউ যদি কটূক্তি, বেয়াদবি, শত্রুতা, বিরোধিতা করে, তো আমরা তার সে উত্তর দিব। কেন? কারণ বেরাদার সব চাইতে নাবির বিরুদ্ধে কথা বললে কটূক্তির জবাব দেওয়া পৃথিবীর সবার থেকে সুন্নাতের আগে, আল্লাহর আগে সুন্নাত হবে। জোরে বলেন। নবীর ব্যাপারে কটূক্তিকারীদেরকে কখনো সাহাবীরা উত্তর দিয়েছে, তাবিনরাও, ওলিগণ। কিন্তু এই সময়ে কেউ যদি নবীর ব্যাপারে কটূক্তি করে, তো সাহাবী, তাবিঈ, ওলি এদের আগে আল্লাহর সুন্নাত আদায় হবে। কারণ ফার্স্টে নবীর ব্যাপারে কেউ বিরোধিতা করলে আগে কেউ উত্তর দিত। ওগো জগৎবাসী, না 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 না, কখনো নবীর ব্যাপারে বেয়াদবি করবেন না, নবীর ব্যাপারে কটূক্তি করবেন না, নবীর ব্যাপারে বিরোধিতা করবেন না। জানেন কেন? কারণ বেরাদার কোরআনের মধ্যে যারা বেনামাজি তাদেরও শাস্তির কথা কোরআনে লেখা আছে। যারা বেরোজগার, রোজা রাখে না, তাদেরও কিরকম শাস্তি হবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যারা গীবতকারী, পরনিন্দাকারী, তাদের কিরকম শাস্তি হবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যারা পরচর্চাকারী, তাদের কিরকম শাস্তি হবে কোরআনের মধ্যে লেখা রয়েছে। যারা মদ খাবে, তাদের কিরকম শাস্তি হবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যারা গাঁজা খাবে, তাদের কিরকম শাস্তি হবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যারা জেনা করবে, তারা কিরকম শাস্তি পাবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বাবাজি, দুনিয়ার মধ্যেতে যত পাপী আছে, যত পাপ আছে, সব পাপীদের ব্যাপারে শাস্তি কোরআনের মধ্যে লেখা আছে। হ্যাঁ, তবে বেরাদার মনে রাখেন, কোরআনের মধ্যে সব চাইতে বেশি ভয়ঙ্কর শাস্তি, আশ্চর্যজনক শাস্তি, বিস্ময়ক শাস্তি, ভয়ঙ্কর শাস্তি কোন পাপীদের ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে? না বেনামাজিদের ব্যাপারে, না 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 না, বেরোজগার ব্যাপারে, না না না, গীবতকারীদের ব্যাপারে, না না না, মদখোরদের ব্যাপারে, না না না, সুদখোরদের ব্যাপারে, না না না। দুনিয়ার মধ্যেতে সব চাইতে ভয়ঙ্কর ভাবে যে পাপীদের ব্যাপারে কোরআনে শাস্তি লিপিবদ্ধ রয়েছে, সেই পাপী অন্য কোনো নয়, বরং যারা নবীর গাদ্দারি করে পাপী হয়। জোরে বলে, যারা নবীর সম্পর্কে পাপী হয়
তাদের ব্যাপারে সবচাইতে বেশি কুরআনের মধ্যে মুআজ্জাজ সামাইনে কিরাম আশ্চর্যজনীয় ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তাই নবীর ব্যাপারে কখনো কটূক্তি করবেন না, বেয়াদবি করবেন না, বিরোধিতা করবেন না, বেয়াদবি করবেন না। সব সময় ইশক করবেন, সব সময় মহব্বত করবেন, সব সময় ভালোবাসা রাখবেন, সব সময় প্রেম করবেন, সব সময় জান প্রাণ দিয়ে নবীর জন্য মরতেও রাজি হবেন, কিন্তু কখনো নবীর ব্যাপারে কটূক্তি করবেন না। আরে নবী সম্পর্কে, নবীর ব্যাপারে যুদ্ধ করতে করতে মরলে ওটা মরণ হয় না, ওটা শহীদ হয়ে যায়। আর যে ব্যক্তি শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদের জন্য জান্নাত নসিব করে দেয়। জোরে বলেন।